হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। তো বন্ধুরা, আজকে দেখে নেব যে নেক্সট 72 আওয়ার্স, আগামী 72 ঘন্টায় আপনাদের জীবনে কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে, প্রত্যাশিত না অপ্রত্যাশিত, ঠিক কী ঘটবে, কি হবে, কি হতে চলেছে, বা কিছু কি আসতে চলেছে, বা আপনার জীবনে কি আপনি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন দেখব, বা আপনার জন্য যদি কোনো গাইডেন্স, কোনো অ্যাডভাইস থেকে থাকে, সবই দেখে নেব। ওকে বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি এখানে 3টি আলাদা রঙের সিঁদুর কৌটোর ঢাকনি রেখেছি। গ্রুপ 1 এই তুতে কালারেরটি, গ্রুপ 2 এই বেগুনি রঙেরটি, ভায়োলেট কালার বা পার্পল কালার, এবং গ্রুপ 3 সবুজ রঙেরটি। ওকে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 আপনারা চুজ করে নিন, যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন। আপনারা একাধিক পাইলও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রিডিং করা শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, আপনারা চুজ করে নিন। সো বন্ধুরা, যারা আপনারা এই তুতে কালারের সিঁদুর কৌটোর ঢাকনিটি চুজ করেছেন এই রঙের জন্যে, গ্রুপ 1, প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি এখন কীরকম যাচ্ছে আপনাদের। ঠিক আছে, কার্ডটি নেব আমি 3 of Wands। ওকে, তিনটি কার্ডই চলে এসছে, দ্য ফুল অ্যান্ড ডেথ। ওকে, বটম অফ দ্য ডেক এসছে দ্য লাভার্স। অলরাইট বন্ধুরা, প্রেম জীবনে আপনি যে কোনো রকমের রিস্ক নিতে এই সময় তো প্রস্তুত। ভালোবাসার মানুষটির সাথে যে কোনো রকমের চ্যালেঞ্জ ফেস করতে আপনি কিন্তু মনে মনে প্রস্তুত। ঠিক আছে, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আপনি যতটা এফোর্ট দিচ্ছেন, আপনি যতটা ইনপুট দিচ্ছেন, সেই মানুষটির তরফ থেকে কিন্তু সেই রকম এফোর্ট বা সেই রকম ইনপুট আসছে না। কিছু কিছু জায়গায় আপনার মনে হতে পারে যে আপনার মানুষটি, আপনি যাকে ভালোবাসেন, ইনি আপনার ভালোবাসার মানুষ হতে পারেন, বা এমনও হতে পারেন যে ভালোবেসে আপনি কোনো কাজ করছিলেন যাতে আপনার অনেকটা ইমোশনাল ইনভলভমেন্ট ছিল। কাজটার জন্য আপনি অনেকটা এফোর্ট দিয়েছিলেন, নিজে অনেক দিন ধরে অনেক পরিশ্রম করেছেন, অনেক ভালোবাসা ছিল আপনার এই কাজটাকে নিয়ে, অনেক মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে রেজাল্টটা কী হবে তার উপর হয়তো আপনার ভবিষ্যৎ নির্ভর করছিল। এরকমও হতে পারে, বা এরকমও হতে পারে যে আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি ভালোবাসেন, তাকে ভালোবেসে আপনি জীবনে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ঠিক আছে, তার সাথে একসাথে হাত ধরে হাঁটতে আপনি প্রস্তুত, যে কোনো রকমের বাধা বিপত্তি ফেস করতে আপনি তো প্রস্তুত। বাট ওই মানুষটির থেকে সারা শব্দ সেইভাবে পাচ্ছেন না, বা ওই মানুষটিকে কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে ইমোশনালি আনঅ্যাভেলেবল উনি। আর কাজের ক্ষেত্রে আপনি যতটা নিজে ইনপুট দিয়েছিলেন, রেজাল্টটা কিন্তু এখনো পর্যন্ত আসছে না। আপনার ডিজায়ার্ড রেজাল্টটা আসছে না, আসতে অনেক দেরি হচ্ছে, এবং আপনার মধ্যে একটা ফিলিংস এরকম ক্রিয়েট হতে পারে যে আর কতদিন অপেক্ষা করব। কিছু কিছু মানুষ গ্রুপ 1-এর ভীষণ ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন। ধৈর্যের বড় অভাব ঘটছে কিছু কিছু মানুষের।
এবং আপনারা নিজেরা বুঝতে পারছেন না, আপনারা মাঝে মাঝে এই নিজেদের আচার আচরণের মধ্যে এই ইমপেশেন্সটা আপনারা কিন্তু দেখিয়ে ফেলছেন। জীবন আপনাকে হয়তো কোনো রকমের বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন করতে পারে, কিন্তু এই মুহূর্তে না, মানে আপনি আপনার জীবনে ওই মানুষটিকে নিয়ে বা আপনার জীবনে সেই পার্টিকুলার কাজ, এটা কোনো পার্টিকুলার কাজ হতে পারে, বা হতে পারে যে আপনার কোনো শখ, কোনো কিছু শেখা, কোনো রকমের ইনস্ট্রুমেন্ট শেখা, কোনো রকমের কাজ শেখা, যে কাজটা আপনি অনেক ভালোবেসে শিখেছেন, কাজটা ভালোবেসে করেছেন, বা কোনো রকমের ইনস্ট্রুমেন্ট, গান বাজনার কোনো রকমের ইনস্ট্রুমেন্ট ভীষণভাবে এখানে চ্যানেল হচ্ছে, আপনি হয়তো ইনস্ট্রুমেন্টটা বাজানো শিখেছেন, আপনার শিক্ষা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি চাইছেন আপনার অ্যাপ্রিসিয়েশনটা আপনি সবার থেকে পান, বাট আপনি কিন্তু সেইভাবে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন না, বা ভীষণ একটা কোল্ড রিয়াকশন, যতটা আগ্রহ নিয়ে, যতটা অ্যাংশাসলি আপনি কাজটাতে ঝাঁপিয়েছিলেন, বা যতটা আগ্রহ নিয়ে এই মানুষটির সাথে আপনি সম্পর্কে ঝাঁপিয়েছিলেন, আপনি দেখছেন জিনিসটা না গেটিং কোল্ডার, কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার যতটা এফোর্ট ছিল বা আপনার যতটা ইনপুট ছিল এই সম্পর্কটাতে, ততটা কিন্তু এই মানুষটির থেকে আপনি পাচ্ছেন না, উইচ ইজ সারপ্রাইজিং ফর ইউ। এবং এই জিনিসটা মেনে নিতে কোথাও আপনার অসুবিধা হচ্ছে, এবং এই জিনিসটা না ভীষণ আপনাকে অধৈর্য, আপনার মধ্যে একটা অধৈর্য তৈরি করছে। এবং এই যে আপনি কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বুঝে একটা অনিশ্চিতের দিকে এগিয়েছিলেন বা একটা রিস্ক নিয়েছিলেন, সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই হোক, রিলেট করার চেষ্টা করবেন বন্ধুরা। অনেকে হয়তো মানে অনেকে এমনও আছেন না জাস্ট রিলেট করতে পারেন না, মানে যেই কথাগুলো বলছি হয়তো ইনসিডেন্টগুলো আপনার লাইফে ঘটছে, বাট আপনি জিনিসগুলো রিলেট করতে পারছেন না। জিনিসগুলো রিলেট করার চেষ্টা করুন। কোথাও আপনি ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন, কোথাও না কোথাও হয়তো যেই মানুষটিকে, এরকমও হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে যে আপনি কাউকে ভীষণ ভরসা করেছিলেন, ভীষণ ভরসা করে আপনি এগিয়েছিলেন, এখন আপনার মনে হচ্ছে যে সেই মানুষটি না সেইভাবে আপনাকে ভরসার যোগান আর দিচ্ছে না। সেটা আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, এবং আপনার যতটা ভালোবাসা, ভালো লাগা এই মানুষটির প্রতি ছিল, যতটা ভরসা ছিল, সেই জায়গাটায় না কোথাও আপনার মনে হচ্ছে যে আপনার ধৈর্যচ্যুতি ঘটছে। আর কত আমি এফোর্ট দেব, আর কতদিন আমাকে অপেক্ষা করে থাকতে হবে। এবং এই মানুষটির থেকে বা এই যে কাজটি আপনি করেছেন বা যেই উদ্দেশ্যের জন্য আপনি ঝাঁপিয়েছিলেন, তার রেজাল্ট যে আসছে না, এটা কি হচ্ছে, আপনার মধ্যে একটা ইমপেশেন্স সৃষ্টি করছে। সো বন্ধুরা, যদি এটা আপনাদের কারেন্ট এনার্জি হয়ে থাকে, তাহলে আমি দেখে নেব যে আপনাদের আগামী 72 ঘন্টায় ঠিক কী আসতে চলেছে। আগামী 72 ঘন্টায় ঠিক কী আসতে চলেছে আপনাদের জীবনে দেখে নেব, যদি এটি আপনাদের কারেন্ট এনার্জি হয়ে থাকে। গ্রুপ 1, আগামী 72 ঘন্টায় কি আসতে চলেছে আপনাদের জন্যে। দ্য চ্যারিয়ট, ওকে, 10 অফ কাপস, এবং কুইন অফ কাপস, ওকে ওকে। দ্য হ্যাংড ম্যান, এতদিন ধরে যে ঝুলেছিলেন না, এতদিন ধরে যে আপনি নিজের ডিজায়ার্ড রেজাল্টটা পাচ্ছিলেন না, যেই কাজের জন্যই ঝাঁপিয়ে থাকুন, যেই সিদ্ধান্তই নিয়ে থাকুন, সেই সিদ্ধান্তের আউটকামটা পাচ্ছিলেন না, বা যেই মানুষটির উপর ভরসা করছিলেন, বিশ্বাস করে এগোচ্ছিলেন, তার থেকে হয়তো সেইভাবে আপনি রিয়াকশান পাচ্ছিলেন না, কোল্ড রিয়াকশান পাচ্ছিলেন। এই মানুষটি কিন্তু তার ভালোবাসা আপনার প্রতি এক্সপ্রেস করতে চলেছে, এবং আপনার এই না হওয়া কাজগুলো, যেগুলো ঝুলে ছিল, আটকে ছিল, গতি পাচ্ছে এবং রেজাল্টের দিকে পৌঁছাচ্ছে। ঠিক আছে, আপনার জন্য গাইডেন্স হলো আপনার ধৈর্য রাখতে হবে। আপনি প্রচণ্ড ইমোশনাল হয়ে যান,
ঠিক আছে, ভীষণভাবে আপনি ইমোশনাল হয়ে যান, এবং ইমোশনাল হয়ে না অনেক সময় না আপনার কি হয় বলুন তো, আপনার ইমোশনস, আপনার দুঃখ, আপনার আবেগ, আপনার রাগগুলো আপনাকে ভীষণভাবে নিয়ন্ত্রিত করতে থাকে। সেই সময় না একটু বাস্তব বোধ, একটু বাস্তব চেতনা আপনাকে কাজে লাগাতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, একটু মাথা খাটাতে হবে। যদি আপনার কাপস এনার্জি বেশি এসে, আপনি মানুষ কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে, আপনার মধ্যে একটা অনেস্টি রয়েছে, কিন্তু কি হয় বলুন তো, যখনই আপনি মানে কোনো কিছু আপনার ইচ্ছে মতো হচ্ছে না, আপনার চাহিদা মতো যখনই হচ্ছে না, আপনি দেখছেন এবং একটু লং প্রসিডিওর লাগছে, সেই জায়গাটা কিন্তু আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, এবং যেই কাজগুলো হয়তো হয়েছে, যেই কাজগুলো হয়তো আপনার জীবনে অলরেডি হয়ে রয়েছে, যেই ভালো জিনিসগুলো হয়তো আপনার জীবনে অলরেডি রয়েছে, সেই জিনিসগুলোর প্রতি না আপনি নিজের রাগগুলোকে দেখাতে থাকেন। সেই মানুষটির প্রতি আপনি, আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনি হয়তো নিজের যে একটা কি বলবো ইমোশন, নিজের যে একটা আবেগ, যেখান থেকে একটা অভিমান, রাগ, সেটা শো করে ফেলেন। বা আপনার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে হয়তো আপনি চেষ্টা করছেন, চেষ্টার ফলাফলটা ফলতে একটু দেরি হচ্ছে, এবং সেখানে কি হচ্ছে বলুন তো, আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন, যেটা হাল ছেড়ে দেওয়ার মনোভাব। বন্ধুরা, আপনার এই মনোবৃত্তিটাকে আপনাকে একটুখানি পরিবর্তন করতে বলা হচ্ছে। ভালোবাসা আসছে আপনার জন্য, কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ ওয়ান হতে পারে, ম্যারেজের অফার আসতে পারে, ম্যারেজের অফার, ঠিক আছে, এবং লাভ ম্যারেজ মোস্ট প্রবাবলি, তখনও লাভার্স কার্ড এসেছিল। যে ইমোশনাল কন্টেন্টমেন্টটা আপনি চাইছিলেন আপনার পার্টনারের থেকে, আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, নিউ লাভ হোক কিংবা ওল্ড লাভ স্টোরি হোক, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছিল এতদিন যে আপনার মানুষটি বোধহয় ইমোশনালি আনঅ্যাভেলেবল আপনার জন্য, উনি ইমোশনালি কোথাও থাকেন না। সেই জায়গায় না ইমোশনাল ফুলফিলমেন্ট, ইমোশনাল কন্টেন্টমেন্টটা আসছে, এবং চ্যারিয়েট কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেও গ্রোথ, উন্নতি দেখায়। আটকে থাকা কাজ, যে কোনো আটকে থাকা কাজ আপনার তরতর করে এগোবে। আগামী 72 আওয়ার্সে এই প্রসিডিওরটা শুরু হয়ে যাবে, এবং আপনি যদি কোনো রকমের কিছুতে, আপনার কোনো রকমের শখ, আপনার কোনো ডিজায়ার, আপনার দীর্ঘলালিত কোনো স্বপ্ন, যার পিছনে আপনি অনেকটা ভালোবাসা, অনেকটা ইমোশন দিয়ে রেখেছিলেন, ভীষণভাবে চাইছিলেন এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আসুক, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক, সবাই আপনাকে ভালো বলুক, সেই প্রশংসা, সেই ভালোবাসা, সেই অ্যাটেনশনটা কিন্তু আপনি গ্র্যাব করতে পারছেন। প্রকৃতির কাছাকাছি থাকবেন বন্ধুরা। গ্রিন কালার, রেড কালার্স, এইগুলো ভীষণভাবে ইউজ করতে আপনাকে বলা হচ্ছে। কুল কালার, ওয়ার্ম কালার, গ্রিন কালার হলো কুল কালার, রেড কালার হলো ওয়ার্ম কালার, দুটো কম্বাইন করে জামা কাপড়, পোশাক আশাক নির্বাচন করতে পারেন। একটা ভীষণ কি বলবো ডালনেস, একটা আপনার লাইফে যে একটা ডালনেস চলে এসেছিলো, কোনো কিছুই আপনার হিসাব মতো, ইচ্ছা মতো ঘটছিল না বলে আপনি নিজেও ভীষণভাবে অধৈর্য হয়ে পড়ছিলেন, ভীষণভাবে ইমপেশেন্ট হয়ে পড়ছিলেন, সেই জায়গাটায় কিন্তু আপনার পরিবর্তন আসছে। নেক্সট 72 আওয়ার্সে কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেখতে চলেছেন আপনি, কিন্তু আপনার অ্যাটিটিউডটাও কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করার জন্য আপনাকে গাইডেন্স দেওয়া হচ্ছে। নিজের অ্যাটিটিউডটাকে একটুখানি চেঞ্জ করুন। আপনি যে খুব অল্পেতে অধৈর্য হয়ে যাচ্ছেন, বা এমনও হতে পারে কিছু কিছু মানুষের জন্য যে আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন এই সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা যেমনই সিচুয়েশন হয়ে থাকুক, আপনার কর্মক্ষেত্রে সিচুয়েশন, আপনার ব্যক্তিগত জীবনের সিচুয়েশন, হয়তো আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন এটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার, হচ্ছিল না। এখন কিন্তু আপনি নিজের জীবনে বা নিজের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে পাওয়া অ্যাটেনশনের উপরে নিয়ন্ত্রণ করতে পারছেন, রিয়াকশনের উপরে নিয়ন্ত্রণ করতে পারছেন। তারা হয়তো এতদিন ধরে হয়তো আপনার মনে হচ্ছিল যে তারা কোথাও ইমোশনালি আনঅ্যাভেলেবল রয়েছে, তারা কিন্তু এসে এবার আপনাকে নিজের ভালোবাসার কথা জানাবে। আপনারা কোথাও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন একসাথে, এবং ভীষণ রকমের একটা ফুলফিলিং এনার্জি আসছে নেক্সট 72 আওয়ার্সে। বন্ধুরা, আপনাদের জন্য আমি গাইডেন্স দেখে নেব কী রয়েছে। মুনোলজি ওরাকল কার্ড, আমি দুটো কার্ডই নেব। বন্ধুরা, ধৈর্য আপনাকে রাখতে হবে, এবং আপনি যদি ধৈর্য রাখতে পারেন, আপনি দেখবেন
অনেক কিছু না, অনেক নেগেটিভ কিছুর মধ্যেও আপনি পজিটিভ জিনিস খুঁজতে পারছেন, এবং গ্র্যাটিটিউডের এনার্জি রাখতে বলা হচ্ছে আপনাকে। গ্র্যাটিটিউড, গ্রেটফুল থাকা ঈশ্বরের কাছে, মাদার আর্থের কাছে। খুব আর্দি এনার্জি এসে আপনার সাথে নেচারের সাথে কানেক্ট করতে বলা হচ্ছে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, নিজের ভয়গুলোকে জয় করুন। নিউ মুন ইন স্করপিও, এখানে না আপনাদের এখানে না ক্যান্সার, পাইসিস অ্যান্ড স্করপিওর এনার্জি ভীষণভাবে রয়েছে। ফার্স্ট কোয়ার্টার মুন, ইয়োর কমিটমেন্ট ইজ বিইং টেস্টেড। ওকে, দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, ওয়াক্সিং। বন্ধুরা, আপনাকে কিন্তু ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স মানে কি বলুন তো, ঘুরে ফিরে সেই একই কথা। অর্থাৎ এই যে ভয়, হয়তো হবে না, হয়তো পাবো না, হয়তো মানুষটি আমাকে ভালোবাসে না, হয়তো এর সাথে আমার সম্পর্ক টিকবে না, হয়তো আমি যেরকমভাবে চাইলাম, আমি যে এত পরিশ্রম করলাম তার হয়তো সুফল ফলবে না, আমার হয়তো টাকা পয়সাটা নষ্টই হয়ে গেল, আমি যে এতটা ইনভেস্ট করেছিলাম, এত কিছু যে নতুন শিখলাম, তার কোনো ফ্রুশন হলো না। এই যে ফিয়ার, এই যে ভয়, সেই ভয়টার সাথে আপনাকে লড়তে বলা হচ্ছে। ফেস ইয়োর ফিয়ার, নিজের ভয়গুলোকে ফেস করুন। ভীষণভাবে মানে হচ্ছে না বলে ভীষণভাবে একটা রাগ করলাম নিজের উপর, ভীষণভাবে একটা অভিমান করলাম, সব ছেড়ে ছুড়ে দিলাম, না, মুখ ফিরিয়ে নিলাম, আরে দূর, এইটা নয়। নিজের ভয়গুলোকে ফেস করুন বন্ধুরা। এবং ভীষণ এখানে না মানে ওয়াটার এনার্জি প্রচুর। পাইসিস, ক্যান্সার, স্করপিও হতে পারেন যারা দেখছেন। এবং নাম্বার 10, নাম্বার 8 এবং নাম্বার 2 আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের ভয়গুলোকে জয় করুন। ইয়োর কমিটমেন্ট ইজ বিইং টেস্টেড। বন্ধুরা, আপনার জাস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে, এই সময়টা আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে। ইমপেশেন্ট হলে চলবে না, ওকে, একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে। সময়টা পরিবর্তিত হবে। কারোর চিরকাল না খারাপ সময় থাকে না, কারোর চিরকাল এমন হয় না যে তার গ্রোথ আটকে থাকবে, চিরকাল সে কিছুই করতে পারবে না। আপনি আজ থেকে 10 বছর আগে কোথায় ছিলেন ভাবুন একবার, এবং 10 বছর বাদে আপনি কোথায় এসে পৌঁছেছেন ভাবুন, দেখবেন একটা শিয়ার ডিফারেন্স কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, অনেকটা কিন্তু আপনি এগিয়েছেন। এবং আগামী 10 বছর বাদে দেখবেন আজকের আপনি নেই, অন্যরকম হয়ে গেছেন, তখন পরিস্থিতি আলাদা হয়ে গেছে, আপনার ব্যক্তিত্ব, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যরকম হয়ে গেছে। গ্রোথ অনেকের ক্ষেত্রেই স্লোলি হয়, স্লো গ্রোথ হয় অনেকে, বাট যাদের মধ্যে না এই যে আক্ষেপ করা, এই টেন্ডেন্সিটা থাকে না, কিছুই হচ্ছে না, কিছুই হলো না, কিছুই হচ্ছে না, তাদের যে কোনো কিছুই ঘটুক না কেন ভালোগুলোকেও কিন্তু জেনারেলি তারা ইগনোর করে যান। এই টেন্ডেন্সিটা নিজেদের মধ্যে গ্রো করতে দেবেন না। এবং আপনার জন্য ইমেন্স গ্রোথ আসছে। হ্যাংডম্যান এনার্জি থেকে চ্যারিয়টের এনার্জি নেক্সট 72 আওয়ার্স খুব ভাইটাল হতে চলেছে, এবং দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। ঠিক আছে, এই মুহূর্তটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে বাঁচুন। আক্ষেপ নিয়ে, রিজেন্টমেন্ট, বিরক্তি নিয়ে এক একটা করে দিন পার করবেন না। মনে রাখবেন যে জার্নিটাই আনন্দের, ডেস্টিনেশনটা কখনো আনন্দের হয় না। কারণ আপনি একটা ডেস্টিনেশনে পৌঁছাবেন, আবার আপনার মনে হবে যে না, এবার আরেকটা কিছু অ্যাচিভ করি। গন্তব্যের মধ্যে আপনি যেই একটা গন্তব্যে পৌঁছালেন, আপনার মনে হলো না এই গন্তব্যে তো আমি পৌঁছে গেছি, নেক্সট গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে। গন্তব্যটা কখনোই স্যাটিসফাইং হয় না, কিছুটা হয় 50%, আবার মনের মধ্যে কিন্তু নতুন কিছু পাওয়ার আশা ঠিক জন্মায়। তো জার্নিটাকে এনজয়, যাত্রাটাকে এনজয় করুন বন্ধুরা। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আমি আজকে বেশি কার্ড বার করিনি, কয়েকটি কার্ডই বার করলাম। তো আশা করি রেজোনেট করেছে, মিলেছে আপনাদের সাথে, এবং আপনারা গাইডেন্স পেয়েছেন, মনে শান্তি পেয়েছেন গ্রুপ 1। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব বন্ধুরা। গ্রুপ 2, গ্রিনটাই তো গ্রুপ 2 ছিল না? আমার ঠিক মনে নেই কোনটা কোন গ্রুপ ছিল। এনিওয়ে, আই গেস গ্রিনটাই গ্রুপ 2 ছিল, অ্যান্ড না পার্পলটা গ্রুপ 2 ছিল, আই ডোন্ট নো। মোটামুটি যারা গ্রিনটা বেছেছেন, আমি নিয়েছি যখন একবার, গ্রিনটা যারা বেছেছেন, এই গ্রুপটি যারা চুজ করেছেন, আমি গ্রুপ 2ই বলছি আপনাদের। গ্রুপ 2 দেখে নেব কি আসছে আপনাদের জীবনে নেক্সট 72 আওয়ার্সে কি আসছে। ওকে, সো প্রথমে আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখব। এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কেমন? সো যদি কারেন্ট এনার্জি মেলে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নয়তো নয়। গ্রুপ 2, আমি গ্রিনটিকে গ্রুপ 2 বলে সম্বোধন করছি যেহেতু এটি আমার হাতে এসছে। যারা এই গ্রিন সিঁদুরের কৌটোর ঢাকনিটি চুজ করেছেন, গ্রুপ 2, দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি রয়েছে। পেজ অফ সোর্ডস, ওকে, দি ম্যাজিশিয়ান, Eight of Swords, okay, and bottom of the deck, Ace of Coins. All right, এই মুহূর্তে না বন্ধুরা, নিজের ক্ষমতাটাকে চিনে নেওয়ার ভীষণভাবে দরকার রয়েছে আপনার। আপনি যে কতটা পাওয়ারফুল সেটা আপনি নিজে বুঝতে পারছেন না। কিছু পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে না, এবং সেটা কিছুটা হতে পারে আপনার নিজের দোষে, আপনার নিজের ভুলে বা আপনার সিরিয়াসনেসের অভাবের জন্যে। যদিও আপনি ভীষণ ইন্টেলিজেন্ট, কিন্তু কিছু একটা না, একটুখানি ইম্যাচিউরিটি আপনার মধ্যে রয়েছে, একটু বাচ্চা বাচ্চা ভাব, বা সিচুয়েশনের সিরিয়াসনেসটাকে, পরিস্থিতির যে গাম্ভীর্য সেটাকে বুঝতে না পেরে আপনি হয়তো এমন কিছু করেছিলেন, করে ফেলেছেন না। এই মুহূর্তে আপনার লিটারালি মনে হচ্ছে যে আমি ফেঁসে গেছি, এবং হয়তো এই পরিস্থিতি থেকে আমি কোনোভাবেই উদ্ধার পেতে পারবো না। একমাত্র ঈশ্বরই হয়তো আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেন। কি হবে আমার? ভীষণ রকমের স্টাক ফিলিং, স্টাক এনার্জি, মনে হচ্ছে কেউ আপনাকে বন্দি করে রেখে দিয়েছে, আপনার চোখ একেবারে বাঁধা, ব্লাইন্ড ফোল্ডেড। দেখুন এই মেয়েটি, এটা একটু গাধার চামড়া তলায় নিজেকে ঢেকে লুকিয়ে রয়েছে, এবং চারদিকে দেখুন 8 of Swords, 8টা তলোয়ার পোতা। অর্থাৎ মেয়েটির যাওয়ার কোনো জায়গা নেই, মেয়েটিকে আটকে দেওয়া হয়েছে, সিচুয়েশন হয়তো মেয়েটিকে আটকে দিয়েছে, এবং মেয়েটি নিজেও চেষ্টা করছে না। মেয়েটি যদি চায় তাহলে কিন্তু এই গাধার যে চামড়াটা উপর দিয়ে নিজেকে ঢেকে লুকিয়ে রয়েছে, ও কিন্তু এটাকে ফেলে দিয়ে উঠে হেঁটে সোজা বেরিয়ে যেতে পারে। এইগুলো কিন্তু ওর রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে না, বাট ও ভয় পাচ্ছে যে ওর হয়তো যাওয়ার কোনো জায়গা নেই, ওকে হয়তো এখানেই আটকে থাকতে হবে, এবং ও কি হচ্ছে আরও বেশি জুবুতুবু হয়ে ওখানেই আটকে রয়েছে। বাট আপনার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এই সিচুয়েশনটার সাথে ডিল করার। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 2 এমন ঘটতে পারে, আপনারা হয়তো খুব ক্যাজুয়ালি কারোর সাথে এনগেজ হয়েছিলেন, খুব ক্যাজুয়াল একটা লাভ, খুব একটা ফ্লার্টিশিয়াস এনার্জি। এইবারে আপনি
হয় আপনি সিরিয়াসলি প্রেমে পড়ে গেছেন মানুষটির, নয়তো সে আপনার প্রেমে সিরিয়াসলি পড়ে গেছে এবং সে আপনার থেকে কমিটমেন্ট চাইছে, বাট এই মুহূর্তে আপনার কমিটমেন্ট দেওয়ার কোনো ইচ্ছা নেই, আপনার মনে হচ্ছে আপনি ফেঁসে গেছেন, এরকম হতে পারে। বা আপনি যদি তার প্রেমে পড়ে থাকেন, আপনি এই মুহূর্তে কমিটমেন্ট চাইছেন, সে দিতে নারাজ, কারণ এটা একটা ক্যাজুয়াল ফিলিং হিসাবে আপনারা দুজনেই স্টার্ট করেছিলেন, এখন আপনি হঠাৎ করে কমিটমেন্ট চাইছেন, সে দিতে নারাজ, এবং আপনার মনে হচ্ছে যে আপনি ভীষণভাবে ব্লকড হয়ে গেছেন, ফেঁসে গেছেন, কি করবেন বুঝতে পারছেন না। মানে খেলতে খেলতে একটা কিছু শুরু করেছিলেন, এখন যখন আপনি ট্র্যাপড হয়ে গেছেন, আপনি কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না। যদিও কিন্তু এই সমস্যার সমাধান আপনার হাতেই রয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনি, এরকম ঘটতে পারে যে আপনি না কোনো কোর্সের জন্যে, কোনো স্টুডেন্ট যদি হয়ে থাকেন, কোনো কোর্স হয়তো আপনি জাস্ট এমনি নেট সার্ফিং করছিলেন, কোনো একটা কোর্স আপনার দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, তো আপনি সেই কোর্সটা ভেবেছিলেন যে জয়েন করবেন, তো আপনি একটা জাস্ট ক্যাজুয়ালি একটা অনলাইনে টেস্ট দিয়েছেন যে ঠিক আছে দেখা যাক। এবার হঠাৎ করে সেই টেস্টে পাস টাস আপনি করে গেছেন, এবার একটা কল পেয়েছেন যে আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে, বা আপনাকে একটা, মানে হয়তো ওটা প্রিলিমিনারি একটা টেস্ট ছিল, আপনাকে একটা মেন পরীক্ষার জন্য বসতে বলা হচ্ছে, এবং সেটা আপনি বাড়িতে হয়তো জানিয়েছেন, বাড়ির লোকেরা আপনাকে বলছে যে হ্যাঁ পরীক্ষা দে না, দেখ না। এবার আপনার না, আপনি অত স্যার সিরিয়াস ভেবে কিছু করেননি, এবার আপনার এখন উভয় সংকট হয়ে দাঁড়িয়েছেন, খুব সম্ভাবনা আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনার ডিজায়ার্ড জব আপনার লেগে গেছে, বাট পোস্টিং হয়েছে অনেক দূরে, সরকারি চাকরি পেয়েছেন বাট পোস্টিং হয়েছে অনেক দূরে, এবং খুব একটা মানে আপনি যদি শহরের মানুষ হয়ে থাকেন, খুব একটা মানে শহরাঞ্চলে না, একটুখানি প্রত্যন্ত গ্রামের দিকে হয়েছে, এবং আপনি খুব টেনশনে রয়েছেন, আপনি কী করবেন বুঝতে পারছেন, হতে পারে বন্ধুরা এটা। ওকে, সো গ্রুপ 2 এইগুলো যদি আপনাদের কারেন্ট এনার্জি হয়ে থাকে, এর মধ্যে কোনো একটা যদি আপনাদের কারেন্ট এনার্জি হয়ে থাকে, তবেই কিন্তু এই গ্রুপটি আপনাদের, গ্রিনটাকে আমি গ্রুপ 2 বলে ধরছি। সো বন্ধুরা দেখে নেব নেক্সট 72 আওয়ার্সে কী আসতে চলেছে আপনাদের জীবনে। ওকে, যতটা না মানে আপনার জীবনে যতটা চাপ এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি যতটা না রয়েছে, অনেকাংশেই আপনার নিজের তৈরি করা, আপনি নিজের মনে মাথার মধ্যে তৈরি করে রেখেছেন। গ্রুপ 1-এর ক্ষেত্রে যেমন দেখেছিলাম, তাদের জীবনে চাপ রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, এবং তার জন্যে তারা টেনসড হয়ে যাচ্ছে, কিছুটা নার্ভাস হয়ে যাচ্ছে। আপনাদের জীবনে কিন্তু চাপটা কিছুটা আপনাদের সেলফ মেড, অতটাও কিন্তু পরিস্থিতি খারাপ নয়। ওকে, গ্রুপ 2 দেখে নেব নেক্সট 72 আওয়ার্সে কী আসতে চলেছে আপনাদের জীবনে। দ্য টাওয়ার। ওকে, সেভেন অফ সোর্ডস, টেন অফ ওয়ান্ডস। ওকে ওকে, অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কার্ডটা বারবার আসে বন্ধুরা। ম্যাজিশিয়ানের কিন্তু অনেক পাওয়ার, ঠিক আছে, যে কোনো নেগেটিভ, যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন, সমস্ত কিছু কিন্তু এক নিমিষের মধ্যে, এক ফুৎকার, ওই একটা ওয়ান্ড, হ্যারি পটারের যেমন একটা ওই যে লাঠি ছিল ওয়ান্ড, ঘোরাতো ম্যাজিক হয়ে যেত, ম্যাজিক করে কিন্তু সেটাকে মানে যে কোনো নেগেটিভিটিকে পজিটিভিটিতে বদল করবার, পরিবর্তিত করবার ক্ষমতা কিন্তু ম্যাজিশিয়ানের আছে। নেক্সট 72 আওয়ার্স কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে বন্ধুরা, চ্যালেঞ্জিং। নিজের টাকা পয়সা, নিজের গয়নাগাটি, নিজের দরকারি কাগজপত্র, ডকুমেন্টস খুব সাবধানে রাখবেন। কিছু কিছু মানুষ নিজেদের কোনো রকমের অপরাধ বোধ
নিজেদের মনের মধ্যে বসে থাকা কোনো রকমের পাপের গুরুভার বা অপরাধ বোধ নিয়ে ভীষণ বিচলিত হয়ে উঠছেন, ভীষণ ভার মনে হচ্ছে। হয়তো আপনি অনিচ্ছা সত্ত্বেও কোনো একটা ভুল কাজ, কোনো একটা অপরাধমূলক কাজ করে বসেছিলেন, যার জন্যে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হবে, সকলের ক্ষেত্রে যে মিলবে আমি বলছি না, নিজের প্রতি একটা অপরাধ বোধ আপনার মধ্যে কাজ করতে পারে এবং সেটা না আপনাকে প্রচণ্ড প্রেশারে রাখবে, একটা ভার সৃষ্টি করবে। এবং নিজেকে আপনাকে এই মুহূর্তে ফেস করতে হবে। কিছু কিছু মানুষের কাজের জায়গায় লিটারালি চাপ আসতে চলেছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা ভীষণ ক্রিটিক্যাল, টাফ হতে পারে। পরিবারের লোকজনকে সময় দেওয়া নিয়ে তাদের সাথে আপনার মতবিরোধ হতে পারে। এবং গ্রুপ ট্যুর না, মানে একটা পরিবর্তন আসছে, যেই পরিবর্তনটা ভীষণ মিনিংফুল হতে চলেছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে পেনফুল হতে চলেছে। নেক্সট 72 আওয়ার্সে কোনো রকমের নিউজ পেতে পারেন যেটা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে। আমি যেটা বললাম যে কিছু কিছু মানুষের চাকরি বাকরি হয়তো হয়েছে কিন্তু পোস্টিং অনেক দূরে, হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে অনেকটা দূরে চলে যাওয়া, যেখানে নিজের কেয়ার নিজেকে করতে হবে, চ্যালেঞ্জিং ম্যাটার অবশ্যই। কিছু কিছু মানুষ ল লিটিগেশনের ফাঁদে, পুলিশি ঝামেলা, নানান রকমের আইনি ঝামেলা, আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন, সাবধান। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ফাঁসানোর চেষ্টা হতে পারে, আপনার প্রাপ্যটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি ধরুন প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড বিজি, আপনার মাথা, আপনার শরীর আপনি অন্যদিকে খাটাচ্ছেন, এমতো অবস্থায় কেউ হয়তো আপনাকে প্রতারণা করতে পারে, নিজের টাকা পয়সা গয়নাগাটি, ইভেন ওই যে আজকাল নতুন রকমের স্ক্যাম বেরিয়েছে না, ফোন করে করে বলে আমি ব্যাংক থেকে বলছি, আপনার ডিটেলস দিন, একটা কিছু চেঞ্জ করতে হবে, ঘুণাক্ষরেও কাউকে দেবেন না। এবং আপনি যদি মনে করে থাকেন যে কারুর সাথে প্রতারণা করে কোনো কিছু করবেন বা কাউকে প্রতারিত করবেন, কাউকে ডিচ করার কোনো ভাবনা আপনার মনের মধ্যে এসে থাকে এই মুহূর্তে, ভারী পড়নে वाला है দোস্ত। হয়তো অনেক দিন সম্পর্কে আছেন, ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে গেছে, এবার তাকে হয়তো ছেড়ে দিতে চাইছেন, জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক ভালো হবে না। এবং উল্টোটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটুখানি চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়টায় কিন্তু আপনাকে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এবং কালেকটিভ লেভেলে আমি দেখছি পেশেন্স, ধৈর্য, পেশেন্স রাখাটা ভীষণভাবে চ্যানেল হচ্ছে কালেকটিভ লেভেলে। নেক্সট 72 আওয়ার্স কিন্তু গ্রুপ 2 এর জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। হ্যাঁ, যেই ভয়টা আপনি পাচ্ছেন না, 30% ইন রিয়ালিটি, 70% আপনার মনের মধ্যে সেই ভয়টা ঢুকে বসে আছে। আপনার মধ্যে যাবতীয় পাওয়ার রয়েছে এই মুহূর্তটাকে পার করে দেওয়ার, বা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, তাদের সাথে মোকাবিলা করার যথেষ্ট শক্তি, সাহস আপনার মধ্যে রয়েছে, যথেষ্ট বুদ্ধি আপনার মধ্যে রয়েছে। যারা আপনাকে ফাঁসাতে চাইছে না তাদের মুখের উপর আপনি জবাব দিতে পারেন, কারণ ম্যাজিশিয়ান কার্ডটা এসেছিল বটম অফ দ্য ডেক। ম্যাজিশিয়ান ক্যান perform everything, can do everything. A magician has got that much potential. অতটা ক্ষমতা থাকে আপনার মধ্যে রয়েছে। নিজের শক্তিকে চিনুন, এই মুহূর্তে সেটা ভীষণ জরুরি। আপনি না নিজের দুর্বলতাগুলো নিয়ে বা নিজে কোন কালে কি ভুল করে ফেলেছিলেন, কি অপরাধ করে ফেলেছিলেন, তার শাস্তি আপনি এখন পাচ্ছেন, এই সব নিয়ে না বড্ড বেশি জল ঘোলা করছেন নিজের মধ্যে। ঠিক আছে, আপনি ভুল করেছিলেন, অপরাধ করেছিলেন, তার জন্য আপনার অনুশোচনা রয়েছে,
হয়তো আপনি ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলেন যাদের প্রতি আপনি অন্যায় করেছিলেন, বা হয়তো করেননি, কিন্তু আপনার মধ্যে অনুশোচনা এসছে, আপনি নিজেও নিজের জীবনে হার্ডশিপ দেখেছেন। এবার উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। আর যদি এমন হয়ে থাকে যে আপনার ক্ষতি করবার কেউ চেষ্টা করছে, এই মুহূর্তে অ্যালার্ট হন। ভীষণভাবে অ্যালার্ট হতে বলা হচ্ছে আপনাকে, কনশাস, অ্যালার্ট। পরিবর্তন একটা আসছে, একটা চেঞ্জ আসছে, একটা এমন কিছু শকিং কিছু জানতে পারেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে নিকট আত্মীয়ের কোনো রকমের অসুস্থতা বা নিকট আত্মীয় পরিবার থেকে কোনো রকমের দুঃসংবাদও আসতে পারে, যেটা হয়তো আপনার পক্ষে অতটা গ্রহণযোগ্য হবে না, মন মেজাজ খারাপ হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ করে আপনি চাকরি করেন, নতুন চাকরি পেয়েছেন এমন নয়, হয়তো চাকরি করেন, হঠাৎ করে আপনাকে পোস্টিং দিয়ে অন্য কোথাও পাঠানো হচ্ছে একটা গুরুতর ক্রিটিক্যাল কাজের দায়িত্ব দিয়ে। আপনি পারবেন, এই বিশ্বাসটা মনের মধ্যে রাখুন। গ্রুপ 2, নেক্সট 72 আওয়ার্স আপনার মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে, আপনার চিন্তা ভাবনা, থট প্রসেসের মধ্যে চেঞ্জ আসবে। আপনি মানুষ চিনতে শিখছেন নেক্সট 72 আওয়ার্সে। নেক্সট 72 আওয়ার্সে আপনি মানুষ চিনতে শিখছেন। আপনার জীবন সম্পর্কে সম্যক ধারণা, আপনার চোখ খুলে যাচ্ছে। এই যে চোখ বন্ধ করে বসেছিলেন না, যেটা আপনার কারেন্ট সিচুয়েশন, দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না, চোখ কান বন্ধ করে, না বাবা থাক, ঠিক আছে আমি আটকেই থাকি, আপনাকে টেনে বের করা হবে। এমন পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে আপনাকে আপনার ওই স্টাকনেস থেকে টেনে বার করবে, ডিভাইনই টেনে বার করবে, ইউনিভার্সই টেনে বার করবে। বাট এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে। আপনি একবার বেরোবেন না যখন, আপনি দেখতে পারবেন যে আপনি কতটা সুন্দরভাবে এই কঠিন পরিস্থিতিটাকে ডিল করতে পারলেন। নিজেকে নিজে চিনতে পারবেন, নিজের ক্ষমতার সম্পর্কে নিজের জ্ঞান হবে, এবং তার জন্যই না এই চেঞ্জটা, এই যে একটা শকিং চেঞ্জ আসছে নেক্সট 72 আওয়ার্সে প্রয়োজনীয়। আপনার নিজের পোটেনশিয়াল সম্পর্কে আপনার ধারণা হবে। বন্ধুরা, আমি ওরাকল কার্ড দেবো, গাইডেন্স দেবো আপনাদের জন্যে। গ্রুপ 2 গাইডেন্স দেখবো আপনাদের জন্যে কি রয়েছে। দুটো কার্ড নেব আমি। আ নিউ স্টার্ট ইজ কামিং, নতুন করে শুরু করছেন, যেটা আমি বললাম। ওই কালো রাত্রির শেষে সূর্যোদয় ঘটবে আপনার জীবনে। হ্যাঁ, নেক্সট 72 আওয়ার্স খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, নিউ মুন ইন অ্যাকোয়ারিয়াস, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, থার্ড কোয়ার্টার মুন। বন্ধুরা, একটু নিজের প্রতি, এখানে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন মানে কি, নিজের প্রতি ভীষণ হার্শ হচ্ছেন, নিজের প্রতি ভীষণ জাজমেন্টাল হচ্ছেন, বা আপনার আশেপাশের যে সমস্ত মানুষরা যারা আপনাকে সত্যি ভালোবাসে না, যারা আপনার সত্যি কেয়ার করে, তাদের প্রতি আপনি জাজমেন্টাল হচ্ছেন, এই পরিস্থিতিটার প্রতি জাজমেন্টাল হচ্ছেন। একটু জিনিসপত্রগুলোর মধ্যে ভালোবাসা ইনজেক্ট করার চেষ্টা করুন, নিজের প্রতি ভালোবাসা, বা পরিস্থিতি যাই হচ্ছে, যেরকমই হচ্ছে, নিজের প্রতি অতটা কঠোরতা অবলম্বন করবেন না। আপনি পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা তো রয়েছে। একটা কথা জানেন, বলা হয়, হয়তো আপনিও শুনে থাকবেন, যে ভগবান আমাদের জীবনে ততটাই কষ্ট দেন যতটা সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে থাকে, এবং ততটাই স্ট্রাগল দেন, ততটা চ্যালেঞ্জ দেন যতটা আমরা গ্রহণ করতে পারবো, যেখান থেকে আমরা নিজেরা বেরোতে পারবো। কখনো কখনো এমন হয় না, পরিস্থিতি কিছু কিছু কার্মিক সিচুয়েশন ক্রিয়েট হয়, যেগুলো আমাদের মধ্যেই পরিবর্তন নিয়ে আসে, আমাদের কঠিন পরিস্থিতির সাথে লড়তে শেখায়, আমাদের মধ্যে আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে। এরকম সিচুয়েশনও অনেক সময় আসে, এবং যার জন্যেই না, ওই দেখবেন আগেকার দিনের বড় বুড়োরা কি বলতো, যে যা হয় ভালোর জন্যই হয়। তারা খারাপ সিচুয়েশন এলেই একই কথা বলতো, যা হয় দেখবি ভালোর জন্যই হয়। কেন বলতেন তারা? বিকজ কখনো না কখনো একটা শক, একটা ঝটকা, একটা ভীষণ কঠিন পরিস্থিতি জীবনে আসা দরকার,
যাতে আপনি নিজের কনফিডেন্স সেলফটাকে, নিজের আত্মবিশ্বাসী যে সত্তা সেটাকে এক্সপ্লোর করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু সেটা হতে চলেছে। ওকে গ্রুপ 2, যেখানে যেখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন রয়েছে সেখানে সেখানে অ্যাডজাস্ট করুন। যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে থাকতে গিয়ে, তাদের সাথে চলতে গিয়ে, যারা আপনার ওয়েল উইশার তাদের সাথে চলতে গিয়ে অনেক সময় হয়তো কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। সবসময় একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে, সবসময় ইগো দেখালে তো চলে না। যেখানে যেখানে ভালোবাসা রয়েছে সেখানে সেখানে যদি একটু ঝুঁকতেও হয় তাতে কোনো ক্ষতি নেই। কেউ আপনাকে কোনো কিছু বলছে, তাতে যদি আপনার কোনো রকমের ক্ষতি না হয় একটু মেনেই নিন না, ক্ষতি তো কিছু হচ্ছে না। খুব মানে বুদ্ধির কথা একটা বললাম, জানি না অনেকে হয়তো সহমত নাও হতে পারে, বাট ভেবে দেখবেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম নেক্সট 72 আওয়ার্সে কী আসতে চলেছে, এবং যে কোনো চ্যালেঞ্জকে পার করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে গ্রুপ 2। ওকে, এটাই মনে রাখবেন, এটাই বিশ্বাস করবেন, এবং এটাই কিন্তু ডিভাইনের তরফ থেকেও আপনাকে গাইডেন্স। ওকে, সো গ্রুপ 2 যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। বন্ধুরা, এনার্জিটাকে একটুখানি ক্লিয়ার করে নেব বা ক্লেন্স করে নেব। গ্রুপ 3 ফাইনালি। এটা বোধহয় আমি গ্রুপ 2তে রেখেছিলাম, জানি না, আমার খেয়াল পড়ছে না, বাট গ্রুপগুলো আমি মেনশন করব কালার দিয়ে। ওকে, তাহলে আপনাদের সুবিধা হবে। গ্রুপ 3 যারা এই পার্পল কালারের বা ভায়োলেট কালারের সিঁদুর কৌটোর ঢাকনিটি বেছে নিয়েছিলেন, প্রথমে দেখব আপনাদের কারেন্ট সিচুয়েশন কি। যদি কারেন্ট সিচুয়েশনের এনার্জি মেলে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নয়তো অন্য দুটি পাইল আপনারা দেখতে পারেন। ওকে, গ্রুপ 2 এই মুহূর্তে কি চলছে আপনাদের জীবনে? এই মুহূর্তে কি চলছে দেখে নেব। গ্রুপ 3 9 অফ সোর্ডস। ওকে, the high priestess, 7 of coins, okay, and death. কালেকটিভ লেভেলে চেঞ্জ আসছে বন্ধুরা, পরিবর্তন আসছে নেক্সট 72 আওয়ার্সে। কালেকটিভ লেভেলে চেঞ্জ আসছে বন্ধুরা। রাত্রিবেলা কি ঘুম হচ্ছে না? দুশ্চিন্তা, দুর্ভাবনায় বিশ্বাস করে ঠকেছেন, বা কাউকে নিয়ে আপনার মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে কোনো একটা বিশেষ মানুষকে নিয়ে, এবং সেটার জন্য না আপনার ঘুম হচ্ছে না। কোথাও ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়েছে, কোথাও ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়েছে বন্ধুরা। যেই কাজটা শুরু করেছেন না আপনি, সময় লাগছে হয়তো, বাট কাজটা কিন্তু হবে, ঠিক আছে? যেইটাই শুরু করেছেন আপনি খুব রিসেন্টলি, ভেরি রিসেন্টলি শুরু করেছেন যেইটা, অহেতুক ভয় পাবেন না। অহেতুক ভয় পাচ্ছেন কোনো কিছু নিয়ে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে ব্রেকআপ হয়েছে আপনার সদ্য সদ্য এই মানুষটির সম্পর্কে, যেইটা আজ করেছিলেন, যেরকম ভেবেছিলেন এই মানুষটিকে, প্রথম প্রথম হয়তো বুঝতে পারেননি, এখন দেখছেন যে আপনার ইনটিউশন আপনাকে সঠিক গাইড করেছিল, কিন্তু সেই সময় আপনি নিজের ইনটিউশনের কথা শোনেননি, আবেগে ভেসে গিয়েছিলেন। এখন যখন ব্রেকআপ হয়ে গেছে, সেই মানুষটি অন্য কারোর সাথে হয়তো এখন ডেট করছে, বা অন্য কারোর সাথে তার বিয়ে ফাইনাল হয়েছে, বা হয়তো বিয়ে অলরেডি করেও ফেলেছে। এই সময় আপনার মনে হচ্ছে যে আপনার ইনটিউশন তখন যেভাবে আপনাকে গাইড করেছিল সঠিক কথাই বলেছিল। কষ্ট পান,
কিছু কিছু মানুষের ইনসোমেনিয়ার প্রবলেম রয়েছে, ঘুম না আসা রাত্রিবেলা। এবং কিছু কিছু মানুষ লিটারেলি এখানে যারা অনেকে কাজ করেন, হতে পারে বিপিও কল সেন্টারে কেউ কেউ কাজকর্ম করতে পারেন, রাত জেগে চাকরি করতে হয়, কাজ করতে হয়, এবং এটা আপনার হেলথের উপরে একটা না খুব কি বলবো এফেক্ট করছে। জব চেঞ্জ করতে চাইছেন কিছু কিছু মানুষ, এই মুহূর্তে কিন্তু জব চেঞ্জ করাটা আপনাদের পক্ষে ঠিক হবে না। এই মুহূর্তে যদি গ্রুপ 3 দেখছেন, কেউ মনে করে থাকেন এই মুহূর্তে জব চেঞ্জ করবেন, যতই আপনার মনে হোক এই মুহূর্তে কিন্তু জব চেঞ্জ করাটা, যতদিন না নতুন জবের অফার লেটার হাতে পাচ্ছেন, নতুন জায়গায় কথাবার্তা পাকা হচ্ছে, এই মুহূর্তে হুট করে ছেড়ে দিলে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে। কিছু কিছু মানুষ হতে পারে আপনাদের সন্তানের কাস্টাডি নিয়ে কোনো রকমের ঝামেলা চলছে আপনার স্বামী বা স্ত্রীর সাথে। হয়তো আপনারা ডিভোর্স ফাইল করেছেন বা সেপারেট হয়ে গেছেন, একে অপরের সাথে আর থাকছেন না, বা একে অপরের সাথে ডিভোর্স করবেন বলে ঠিক করেছেন, বা সন্তানের কাস্টাডি নিয়ে এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যে একটা ঝামেলা, চাপানুতোর, লিগাল ইস্যু চলতে পারে। এই সময়টা কিন্তু আপনার প্রত্যেকটা চরণ মেপে মেপে ফেলতে হবে, বলে না প্রত্যেকটা কদম ফুট ফুটকে রাখনা হ্যায়। হিন্দি বলছি আজকে আমি, খুব জানি না, হয়তো কেউ দেখছেন আজকে, কেউ দেখছেন যারা হিন্দি ভাষা পছন্দ করেন। এখানে মাঝপথে ছেড়ে দেওয়ার কোনো গল্প নেই। যদি কোনো রকমের লিগ্যাল ব্যাটেলেও আপনি ইনভলভ হয়ে থাকেন, ন্যায় বিচার আপনি পাবেন, বাট আপনাকে স্টিক টু দ্য পয়েন্ট, ইউ হ্যাভ টু স্টিক টু ইয়োর পয়েন্ট। আপনাকে নিজের জায়গায়, নিজের বিচার বুদ্ধির উপর আস্থা রাখতে হবে। সেই জায়গায় কিন্তু আপনাকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। টলমল করলে হবে না। আপনার ইনটিউশন এই মুহূর্তে আপনাকে হয়তো গাইড করবে, অনেকভাবে গাইড করতে পারে। হয়তো এই যে জবটা আপনি করছেন, যারা জবের কথা বলছিলাম, সত্যি আপনার পক্ষে খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে। আপনাকে ইনটিউশন গাইড করছে, হয়তো আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ শোধরানোর জন্যে হয়তো গাইড করছে জবটা ছেড়ে দেওয়া। হয়তো জবটা ছেড়ে দেওয়া আপনার জন্য উচিত হবে, বাট আমি এটাও সাথে সাথে দেখছি এই মুহূর্তে জব ছেড়ে দিলে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। যদি পরিস্থিতি সেরকম না হয় যে আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ছেন, তাহলে আপনি স্বচ্ছন্দে ছাড়তে পারেন। যদি আপনার ফ্যামিলির সাপোর্ট থাকে, আপনি স্বচ্ছন্দে ছেড়ে দিতে পারেন। যদি সেটা না থাকে, আপনার জবের ভীষণ দরকার, ফ্যামিলির সাপোর্ট নেই, উল্টে আপনাকে ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ছেড়ে দেওয়াটা উচিত হবে না গ্রুপ 3। এবং যারা প্রেম ভালোবাসায় আঘাত পেয়ে ভীষণ মনমরা হয়ে রয়েছেন, বা হয়তো ব্রেকআপ হচ্ছে আপনার, প্লিজ ওই জিনিসটাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না। এটা কিন্তু ভবিষ্যতে আপনার জন্য সমস্যার সৃষ্টি করবে। ব্রেকআপ হচ্ছে যদি, আপনি হয়তো কোনো দোষ করেননি, আপনার সাথে প্রতারণা করে কেউ আপনাকে ছেড়ে দিচ্ছে, আপনি বুঝতে তো পারছেন মানুষটি আপনার জন্য উপযুক্ত নয় বা ছিল না, টাটা বাই বাই বলুন। তাকে যত আটকে রাখবেন, ধরে রাখবেন, এই যে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন তো, আগুন জ্বলবেই। যেটা হলো রিলেশনশিপের ক্ষেত্রে। আর কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি আপনার মনে হয় যে এই মুহূর্তে আপনি অনেকটা পরিশ্রম দিয়েছেন, অনেকটা এগিয়েছেন, ভীষণ চাপ আসছে, আপনার মনে হচ্ছে কাজকর্ম ছেড়ে দিই, চাকরি ছেড়ে দিই, বা পড়াশোনা করছেন সরকারি চাকরির জন্য, হচ্ছে না বলে ভাবছেন ছেড়ে দিই, এই মুহূর্তে ছেড়ে দিলে আপনি নিজে লসে থাকবেন। একটা পরিবর্তন আসছে বন্ধুরা, কালেকটিভ লেভেলে পরিবর্তন কিন্তু আসছে।
দেখবো বন্ধুরা গ্রুপ 3 নেক্সট 72 আওয়ার্স কি নিয়ে আসে আপনাদের জন্য। নেক্সট 72 আওয়ার্সে কি আসছে, নেক্সট 72 আওয়ার্স কি নিয়ে আসছে আপনাদের জন্যে দেখে নেব বন্ধুরা। গ্রুপ 3 King of Swords. Four of Wands. Okay. And the Lovers. All right. Seven of Swords. সাবধান সাবধান সাবধান। ভালোবাসা তো আসছে আপনাদের জন্যে, বাট কিছু কিছু মানুষ ছদ্মবেশে আসতে পারে প্রতারণা করবার জন্য। আপনাকে চিনে নিতে হবে সঠিক বেঠিক কোনটা কি, পার্থক্য বুঝতে হবে। পার্থক্য বোঝার সময় নেক্সট 72 আওয়ার্স। এবং আপনি না ভীষণ মানে আপনি একদম কাট থ্রোট, একদম মানে তলোয়ার চালাচ্ছেন সরাসরি, ভীষণ মাথা দিয়ে কাজ করছেন। যে কোনো সিদ্ধান্ত নেবেন প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড সিদ্ধান্ত হবে, সেটা স্পষ্ট ভাষায় কথা বলবেন। যারাই আপনার ক্ষতি করবার চেষ্টা করবেন তাদের একেবারে কনফিডেন্টলি রাস্তা থেকে সরাচ্ছেন। ওই যে তলোয়ার চালিয়ে মুন্ডু কাটার মতো। নো নো নো, ট্যারো কিন্তু ভায়োলেন্স শেখায় না। ট্যারো এটাই শেখায় যে কিভাবে যে কোনো রকমের নেগেটিভ পরিস্থিতি, যে কোনো রকমের অ্যাডভার্স সিচুয়েশনে আমরা নিজেদের আত্মবিশ্বাসকে বজায় রাখতে পারি এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বন্ধুরা, বিয়ের প্রস্তাব আসতে পারে আপনাদের জন্যে, বিবাহ প্রস্তাব আসতে পারে, এবং লিটারেলি কারোর বিয়ে হচ্ছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, বা আপনাকে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারেন, বা কোনো রকমের নিমন্ত্রণ, বাড়ি থেকে নিমন্ত্রণ আসতে পারে, আপনি সেখানে যাচ্ছেন। এবং এখানে বিয়েটা ভীষণভাবে হাইলাইটেড হচ্ছে। যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন না, আপনাদের মাঝখানে কাউকে আসতে দেবেন না। এখানে লাভের এনার্জি ভীষণ স্ট্রং রয়েছে। বিউটি অ্যান্ড দ্য বেস্ট। আপনারা যতই আলাদা হয়ে থাকুন না কেন, আলাদা চরিত্র, আলাদা চিন্তাভাবনা, দেখতেও একে অপরের থেকে হয়তো আপনার আলাদা, যত যাই হয়ে থাকুন না কেন একে অপরের পাশে কিন্তু ভীষণ স্ট্রংলি দাঁড়াচ্ছেন। যারা অলরেডি এনগেজ, যাদের রিলেশনশিপ রয়েছে, এবং যারা না লিগ্যাল ম্যাটার্স ফেস করছেন, সন্তানের কাস্টাডি নিয়ে যেখানে আমি কথা বললাম না, যেখানে ফেস করছেন আপনারা কিন্তু ভীষণ স্ট্রংলি ডিফেন্ড করতে পারছেন অপোনেন্টকে। ভীষণ স্ট্রংলি তাদের ফেস করছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে যার সাথে আপনার লড়াই চলছে, যার সাথে এত রকমের মেন্টাল টার্ময়েল চলছে, তার সাথে আপনার রিইউনিয়ন হলো। অনেক সময় না, আজকালকার দিনে না, যদি ছোট সন্তান বা ছোট শিশু থেকে থাকে না, হয়তো স্বামী স্ত্রী ডিভোর্স চাইছেন বা সেপারেশনে যাচ্ছেন, সন্তানের কাস্টাডি দিয়ে লড়াই চলছে, অনেক সময় না শুনানি কিন্তু এমনভাবে দেওয়া হয় শিশুটির স্বার্থে, যেহেতু একটি শিশুর বড় হয়ে ওঠার জন্যে মা বাবা দুজনেরই উপস্থিতি তার জীবনে ভীষণভাবে প্রয়োজনীয়। শিশুটির স্বার্থে কিন্তু আজকাল কোর্ট থেকে বলা হয় যে আপনারা আবার একসাথে থাকার চেষ্টা করুন, কোথাও ঘুরতে যান, বেড়াতে যান। হতে পারে আপনার যেই মানুষটির সাথে এই সময় ঝামেলা হচ্ছে না, যে আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে রেখেছে, তার সাথে আপনার ইউনিয়ন হলো, আবার রিইউনিয়ন হলো। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে যার সাথে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছিল তার সাথে আপনার ইউনিয়ন হলো, যদি না তার অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়ে থাকে, সে ফিরে এলেন।
এবং এর মধ্যে কিন্তু আবার গল্প আছে বন্ধুরা। কেন বলছি, আপনাদের কিন্তু বটম অফ দ্য ডেক 7 অফ সোজ এসে অনেকে মুখোশ পরেও কিন্তু ফিরে আসতে পারেন। নিজের কোনো স্বার্থ চরিতার্থ করবার জন্যে হয়তো আপনার এক্স, সে হয়তো আপনাকে ডিচ করেছে, সে হয়তো আপনার থেকে কোনো রকমের সুবিধা পেত, টাকা পয়সা হতে পারে, শারীরিক সম্পর্ক হতে পারে, সে হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সেখানে হয়তো সেরকম কিছু কলকে পায়নি, আপনার কাছে আবার মুখোশ পরে ফিরে আসতে পারে। মানুষ চেনার জন্য নেক্সট 72 আওয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের। গ্রুপ 3 এবং এটা বোধহয় গ্রুপ 2তেও এসেছিল। ভীষণ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন বন্ধুরা। ওকে, ভীষণ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কেউ হয়তো বা এটাও হতে পারে না, আপনি কোডিপেন্ডেন্সির কারণে আপনার মানুষটির সাথে রিইউনিয়ন চাইছেন, হয়তো তার প্রতি আপনার মানে আপনি জানেন মানুষটি টক্সিক, আপনি জানেন মানুষটি আপনার জন্য উপযুক্ত নয়, তাও কোডিপেন্ডেন্সির কারণে হয়তো ইউনিয়ন চাইছেন। সেক্ষেত্রে আপনাকে দুবার ভাবতে হবে। ডিসিশন নেওয়ার জন্যে কিন্তু নেক্সট 72 আওয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন। অনেক সময় আপনাকে ভীষণ রুড লাগতে পারে, অনেক সময় আপনার সম্পর্কে আপনার পারিপার্শ্বিক লোকজন, পরিবারের লোক, বন্ধুবান্ধব ভাবতে পারে যে আপনি ভীষণ রুড ডিসিশন নিচ্ছেন, আপনি ভীষণ কঠিন হয়ে পড়ছেন, ভীষণ কঠোর হয়ে পড়ছেন, বাট এটা আপনার জন্যই ভালো হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। পিপল প্লিজিং এনার্জি থেকে বেরোচ্ছেন বন্ধুরা। মানুষকে খুশি করে চলা, পরিবারের স্বার্থে চুপ করে থাকা, বন্ধু বান্ধবদের কাছে ভালো সাজার জন্য চুপ করে থাকা, নিজের স্বার্থ না দেখা, স্বার্থ ত্যাগ করা, এই এনার্জি থেকে আপনি বেরোচ্ছেন। নিজের কথা ভাবছেন, নিজের ভালো থাকার কথা, নিজের ভালো লাগার কথা ভাবছেন। কোনো কোনো মানুষ যদি হয়তো এরকম হতে পারে, গ্রুপ থেকে আপনাদের ডিভোর্স কেস চলছে, কাউকে ভালোবাসেন, কাউকে ভালো লাগে, বা ডিভোর্স কেস চলছে বলে সেই মানুষটিকে বলতে পারছেন না বা তার সাথে হয়তো বিয়ে করতে পারছেন না। এই নেক্সট 72 আওয়ার্স কিন্তু এক ধাপ এগোচ্ছেন তার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু এক ধাপ এগোচ্ছে। মনের কথা খুলে বলতে পারবেন আপনি। কেউ হয়তো আপনাকে ভালোবাসে, তাকে অ্যাকসেপ্ট করতে পারছিলেন না এতদিন লোকলজ্জার ভয়ে, যেহেতু আপনার হয়তো একটা ব্রেকআপ হয়েছে, ভীষণ আঘাত পেয়েছেন, বা হয়তো ডিভোর্স কেস চলছে, সেপারেশন চলছে, এরকম হতে পারে বন্ধু। সেই মানুষটির সাথে হয়তো লোকলজ্জার ভয় মিলিত হওয়ার কথা আপনি ভাবছিলেন না, এবার কিন্তু আপনি এগোবেন এই মানুষটির প্রতি। নিজের ভালো থাকার কথা ভাবছেন। অনেক দিন তো পরিবারের লোক, সমাজের লোক, নানান লোক কে কী বলবে, বাজে কথা বলবে, জাজ করবে, আপনাকে এইসব ভেবে দিন কাটিয়েছেন। এবার এইসবের থেকে ফ্রি হচ্ছেন। এই যে বললাম না, তলোয়ার দিয়ে সবার মুন্ডু কাটতে কাটতে এগোচ্ছে, এটা জাস্ট একটা মেটাফোর, আমি উদাহরণ দিচ্ছি। সো যে কোনো নেগেটিভিটিকে কাটিয়ে কাটিয়ে এগোচ্ছেন। নিজের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, নিজের গয়নাকাটি, টাকা পয়সা ভীষণ সাবধানে রাখবেন। কোনো রকমের ডিল সাইন করা, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা নেক্সট 72 আওয়ার্সে সাবধানে করবেন। প্রতারণার একটা এনার্জি রয়েছে, ভীষণভাবে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে বন্ধুরা। আমি দেখে নেব ওরাকল কার্ড কি বলছে আপনাদের জন্যে। গ্রুপ 3, দুটি কার্ড নেব আমি এখান থেকে, দেখব কি বলছে ওরাকল কার্ড। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? ওয়েনিং মুন। কি রিলিজ করতে হবে আপনাকে? চিন্তা করুন। কোনো টক্সিক এক্স যে আপনার পাস্টে আপনাকে প্রচুর জ্বালিয়েছে, প্রচুর ক্ষতবিক্ষত করেছে, সে আবার যদি ফিরে আসতে চায়, ভেবে দেখুন, রিলিজ করুন বন্ধুরা। যে কোনো নেগেটিভ থটস, নেগেটিভ পিপল, রিলিজ দেম। চিন্তা করুন আপনার কোনটা রিলিজ করলে পরে আপনার স্বার্থে সেটা ভালো হবে। ইওর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। আপনি যদি কোনো রকমের কোনো কঠিন পরিশ্রম করে থাকেন কাজের জায়গায়, তার রেজাল্ট আসতে চলেছে। শুধু কাজের জায়গায় কেন, যদি সম্পর্কের ক্ষেত্রে অনেক এফোর্ট দিচ্ছিলেন, হয়তো কারোর সাথে আপনার সেপারেশন হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, সেই মানুষটা আপনাকে জেনুইনলি ভালোবাসে, আপনিও ভালোবাসেন তাকে, বাট পরিস্থিতির কারণে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটছিল,
আপনি মনে প্রাণে চাইছিলেন না যে বিচ্ছেদটা ঘটুক, সেই জায়গায় কিন্তু আবার রিইউনিয়ন আসছে এবং এটা অনেকের ক্ষেত্রেই ঘটবে। বটম অফ দ্য ডে কি আসে? ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ফুল মুন ইন স্করপিও, রিলিজের কথা দেখুন, রিলিজ 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 করুন। এত দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করবেন না গ্রুপ 3, ওকে? ঠিক আছে? আমরা যদি সবসময় দুর্ভাবনা করতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, তাহলে কী হয় বলুন তো? আমাদের শরীর খারাপ হয়। শরীর খারাপ হলে পরে আমাদের স্থির সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সঠিক বিবেচনা করবার ক্ষমতা, সেগুলো সব আস্তে আস্তে লোপ পায়। আমি জানি এমন এক একটা সিচুয়েশন জীবনে আসে যে সময় মাথা স্থির রাখা, বুদ্ধি স্থির রাখাটা ভীষণ রকমের কঠিন হয়ে পড়ে। যেই মানুষটির জন্য, যেসব মানুষের জন্য বা যেই পরিস্থিতির জন্য আপনাকে এগুলো ফেস করতে হচ্ছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, তাদেরকে রিলিজ করুন। যদি তারা আপনার জীবন থেকে চলে গিয়ে থাকে বাট স্মৃতি থেকে যাচ্ছে না, তাদের ওই টক্সিনটা, ওই বিষটা এখনও নিজের মধ্যে ধারণ করে রেখেছেন, রিলিজ ইট। নেগেটিভিটি রিলিজ করতে বলা হচ্ছে গ্রুপ 3 আপনাদেরকে। এবং নেক্সট 72 আওয়ার্সে এটাই আপনাদের জন্য গাইডেন্স। এবং আপনি স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছেন, আপনি গা ঝাড়া দিয়ে উঠছেন। হ্যাঁ, যে কোনো নেগেটিভিটিকে আপনি রিলিজ অ্যাকচুয়ালি করছেন। কিন্তু কিং অফ সোর্স এসছে, ভীষণ কোল্ড, এবং সে অত ইমোশনাল নয়। কান্নাকাটি হল্লাহাটি আপনি আর করছেন না, এবার সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। ওকে? সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আগামী 72 আওয়ার্স, আগামী 72 ঘন্টায় কী আসতে চলেছে আপনাদের জন্যে। সো বন্ধুরা, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে এবং যদি মনে শান্তি পেয়ে থাকেন, গাইডেন্স পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট রিডিং। ওকে, বাই।